ছোট মাছ সবসময় হাতে মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যদি একটু শাক পাতার আতলা দেয়া যায় তাহলে আরো বেশি ভালো লাগে খেতে। আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আমি ডালের বড়া করে নিচ্ছি। ডালের বড়াটা সবসময়ই মুসমুসে খেতে অনেক ভালো লাগে। গরম, গরম ভাতের সাথে এই ডালের বড়াটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। যার কারণে আজকে ভাবলাম ডালের বড়া করে নেই। এই মুচমুচে ডালের বড়াটা সবাই মিলে খাবো একসাথে বসে, অনেক বেশি ভালো লাগবে তাতে। এইজন্য ডালের বড়াগুলি তৈরি করে নিয়েছি। আর এখানে চিতল মাছ ভুনা করব, যার কারণে মসলাটা এভাবে আমি কষিয়ে নিয়েছি। লাল, লাল করে একদম চিতল মাছের ভুনাটা করে নেব। টমেটো দিয়ে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ ব্লেন্ড করে নিলে মাছ ভুনাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি এই যে এখানে আম মসলাটা কষিয়ে মাছটা কিন্তু আগেই ভেজে রেখে দিয়েছিলাম। আর সবসময়ই আমি বড় মাছগুলা একদম ভেজে কড়া করে তারপর ভুনা করি। তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ঝোলের জন্য এখানে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। আমি কিন্তু ঝোলটা একটু গাঢ়, গাঢ় রাখবো। এই অনুপাতেই কিন্তু যতটুকু পানি প্রয়োজন আমি দিয়ে দিয়েছি। আমার কিন্তু মাছ ভুনাটা একদম প্রায় হয়েই গেছে। আমি কিন্তু এটা এখন নামিয়ে নেব। আর এখানে মা বাড়ি থেকে আমার জন্য পিঠা বানিয়ে পাঠাইছে এবং সারার বাবা এই পিঠাগুলো আবার বেশি পছন্দ করে না। সে হলো নারকেলের পুর ভরে যে পুলি পিঠা বলে ওটা পছন্দ করে। ওনার জন্য পুলি পিঠা বানিয়ে পাঠাইছি আর আমার জন্য পাঠিয়েছে মাংস ভরে মোরগ সংসার পিঠা। এই পিঠাটা আমি ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ করি। আর মা যখনই কোনো কিছু আমার বাড়িতে পাঠায়, আমার বাসায় পাঠায়, তখনই এই পিঠাটা থাকবেই। মা সবসময় জিজ্ঞাসা করে যে, "তোমার জন্য কি এই পিঠাটা পাঠাবো?" তখনই আমি বলি, "হ্যাঁ, এই পিঠাটা পাঠিয়ে দাও।" আর একটু বেশি করেই পাঠিয়েছে, এজন্য ভাবলাম যে কিছু পিঠা আমি ফ্রিজে রেখে দেই। নেক্সট টাইমে আমরা সবাই আবার খেয়ে নেব। এইজন্য কিছু পিঠা আবার আজকে ভাজবো। সবাই একসাথে বসে খাবো। আর সবাই একসাথে বসে যেকোনো খাবার খেতেই অনেক বেশি ভালো লাগে। এইজন্য পিঠাগুলি ভেজে নিচ্ছি। আমি আগে মোরগ সংসার পিঠাগুলি ভেজে নিচ্ছি, তারপর মিষ্টি পিঠাগুলি পরে ভাজবো। কারণ ওইটা যেহেতু চিনি দেওয়া, নারকেল দেওয়া, এইজন্য এটা পরে ভেজে নিচ্ছি। সারার বাবা খুবই পছন্দ করে এই পিঠাগুলা। আর মা সবসময় এই পিঠাগুলি তার জন্য বানিয়ে পাঠায় এবং সাথে ভাবিও বানায়। সুন্দর করে পিঠাগুলি বানিয়ে পাঠাইছে। এটা আসলে অনেক, অনেক ভালোবাসা মায়ের এবং ভাবির ভালোবাসা। আর এখানে যে সারামণি গরমের জন্য খাইতে পারতেছে না, পিঠাগুলা অনেক গরম ছিল। আর এখানে আমার ভাগ্নি আবার মিষ্টি কুমড়ো শাক বেছে নিচ্ছে। শাকটা রান্না করব এবং ছোট মাছের মধ্যে একটু আতলা দেব, যার কারণে বললাম শাকটা বেছে নিতে। আর এখানে এই যে আমাদের আমিরা বসে আছে। আমরা যখন এই কাজ করি তখনই ও বসে থাকে পাশে এসে। আর ছোট মাছটা সবসময় হাতে মাখিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর যদি শাক পাতার কোনো আতলা দেয়া যায় তাহলে তো খেতে আরো বেশি ভালো লাগে। আমি সব ময়-মসলা দিয়ে এখানে হাতে মাখিয়ে কিন্তু এটা রান্না করব। এই যে সবকিছু মসলা দিয়ে, তেল দিয়ে এখন আমি হাতে মাখিয়ে নেব। আর এখানে শাক পাতাটা একটু কুচি, কুচি করে আমার ভাগ্নি যে বেছে নিছিল আমি কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। এটা এখন আমি দিয়ে এটা কিন্তু হাতে মাখিয়েই রান্না করব। এটা দিয়ে রান্না করলে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি সবসময় ছোট মাছ কিছু না কিছু পাতা আতলা দিয়েই কিন্তু খাই। এটা আমার কাছে অনেক পছন্দের। এই যে ছোট মাছটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি অলরেডি প্রায় হয়েই গেছে। আমি চড়চড়ি করে নেব। পানিটা শুকিয়ে আরেকটু চড়চড়ি করে নেব। এই যে এরকম অবস্থা হলে খেতে অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।